ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق بحسن صاحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে মহান সত্তা আপনি আমাকে দুনিয়ার ঝামেলা থেকে ফারিক করে মসজিদের মধ্যে শুক্রবারে আগে আগে এসে খতিবের সম্মুখ পানে বসে খুতবা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার উত্তম আচরণের ফলাফল কি হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার উত্তম আচরণ করার জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাদেরকে কি আদেশ দিয়েছেন, ওই বিষয়গুলি আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের যে টাইম আছে টাইমের ভিতরে আমরা আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি 8টা পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকে। যে 8টা পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার সাথে ভালো ব্যবহার করা এবং মা বাবার খিদমত করা বিষয়ে আলোচনা করেছেন। এই 8টা পয়েন্ট ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমার জন্য ফয়সালা করে দিয়েছেন, তোমার জন্য একেবারে অপরিহার্য করে দিয়েছেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল, এরপরে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, দুজনের মধ্য থেকে যদি একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা উভয়জন বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের আচরণে তুমি উফ শব্দ করিও না, ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে রুট ভাষায় কথা বলিও না, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা,
তাদের সাথে তুমি নরম ভাষায় কথা বলো, উত্তম ভাষায় কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে সূরা বনী ইসরাঈল। ওখানে আল্লাহ বলছেন, আমার ইবাদত করা ছাড়া পৃথিবীর আর কারো ইবাদত করা চলবে না। মানে আল্লাহর ইবাদত এর পরেই কিন্তু আল্লাহ বলছেন যে আমার আল্লাহর ইবাদতের পরেই যেই নির্দেশটা হচ্ছে, সেই নির্দেশটা হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার। মানে চিন্তা করে দেখো, আল্লাহর ইবাদত, তারপরে আল্লাহ যে সাথে সাথে যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহর ইবাদতের পরে পৃথিবীতে কেউ যদি কোনো নির্দেশ পালন করতে চায়, সে যেন তার মা বাবার সাথে কি করে সদ্ব্যবহার করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা ধারাবাহিকভাবে এই 8টা পয়েন্ট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ভালো ব্যবহার করো, তারা দুইজনের মধ্যে থেকে যে কোনো একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের আচরণে, মানে মানুষ বৃদ্ধ হলে মানুষের আকল একেবারে কমে যায়, যার কারণে অনেক আচরণ দেখা যায় ফ্যামিলির মধ্যে করা হয়। এই আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটাও করিও না, এবং তাদের সাথে কটু ভাষায়, তাদের সাথে রুট ভাষায় কথা বলিও না, বরংস ওয়াকুল্লাহুমা, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলো, তাদের সাথে নরম সুরে কথা বলো, কাওলান কারিমা। আল্লাহ এগুলি নির্দেশ দিয়েছেন, কিন্তু এগুলি সাধারণ হুকুম না, এগুলি আদেশ, আল্লাহর নির্দেশ। আর আল্লাহর নির্দেশ অমান্য করলে মানুষ গুনাহগার হয়। কি হয়? গুনাহগার হয়। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলি আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন হাদিসের আলোকে পিতামাতার যে 8টি অধিকারের কথা, যে 8টি পয়েন্ট আমি আলোচনা করব, এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে সর্বপ্রথম পিতামাতার সাথে কি আচরণ করা যায়, তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে সর্বোচ্চ সদ্ব্যবহার করা এবং তাদের সাথে তাদের সর্বোচ্চ আনুগত্য করা। সর্বোচ্চ সদ্ব্যবহার মানে যতটুক একজন মানুষে ভালো আচরণ করতে পারে, অতটুক ভালো আচরণ তার মা বাবার সাথে করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। কেন মা বাবার সাথে এই আচরণ, ভালো আচরণ, সর্বোচ্চ আচরণ, ভালো আচরণ করব? কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর ইবাদতের পরেই সাথে সাথে কোনো নির্দেশ যদি কোনো মানুষ পালন করে, সেই নির্দেশটাই হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করা। অতএব একজন মানুষ তার সর্বস্ব উজাড় করেও তার মা বাবার সাথে কি করতে হবে? সদ্ব্যবহার করতে হবে। পিতামাতার সাথে সদ্ব্যবহার, তার সর্বোচ্চ বিলীন করে দিলেও সে পিতামাতার সদ্ব্যবহার কি করতে পারবে না? বাদ দিতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার এত গুরুত্ব আমি কেন দিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিতামাতার অধিকার মা, তারপরেও বলছেন মা, তারপরে বলছেন মা, তারপরে বলছেন বাবা। আল্লাহ বলছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, তাদের সামনে তোমরা বিনয়ীর ডানা বিছিয়ে দাও, মানে তাদের সামনে নম্র হয়ে যাও, বিনয়ী হয়ে যাও, যেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সামনে তুমি বসে আছো। এই মনোভাব নিয়ে তুমি তোমার মা বাবার সামনে বসো। এজন্য আল্লাহ বলছেন আমার নির্দেশের, আমার ইবাদতের পরে যদি পৃথিবীতে কেউ কোনো নির্দেশ পালন করতে চায়, সে যেন কি করে? মা বাবার সাথে ভালো ব্যবহার করে। তাহলে প্রথম নম্বর পয়েন্ট হইল সর্বোচ্চ সদ্ব্যবহার করা, মা বাবার সাথে সর্বোচ্চ সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, ভালো আচরণ দেওয়া। কারণ অনেক সময় দেখা যায় মা বাবার যদি বয়স হয়ে যায়, তাহলে বয়স হওয়ার ফলে, শুধু মা বাবা না, যে কোনো মানুষের যদি বয়স হয়ে যায়, সে বয়স হওয়ার ফলে সে সমাজের অনেক বিষয়গুলি বুঝে না, বাচ্চাদের আকলের মতো তার আকল হইয়া যায়। একটা বিষয়ে দেখা যাইব বারবার করবেন, একটা বিষয়কে দেখা যাবে বারবার কথা বলবে। যার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, এগুলি আপনারা রিয়েলাইজ করতে পারবা যে যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে, কোনো কাজ দেখা যায় বারবার করে, একটা বিষয় বারবার বলা হয়, একটা বিষয় বললেও উনি শুনছেন না। তার মানে এই সময়, বৃদ্ধ সময়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে ঢালা হইয়া যায়, মানুষের ব্রেন শুকিয়ে যায়, যার কারণে ওই সময় মানুষের বয়স যত হয় তত মানুষের ঘুমের সংখ্যা কমে যায়। বৃদ্ধ মানুষের যত বয়স হইব তত ঘুমের মাত্রা আস্তে 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 কমে আসবে। তো এই বয়সে তাদের আকলের মধ্যেও ত্রুটি অনেকের চলে আসে, যার কারণে এরপরেও আল্লাহ হইছেন যে না,
এতটুকু হয়ে গেলেও মা বাবা আছেন, সৎ ব্যবহার করতে হবে, অসৎ আচরণ তাদের সাথে করা যাবে না। 2 নম্বর পয়েন্ট হইল, আল্লাহ বলেন যে তাদের সামনে উফ শব্দ বলা যাবে না। কারণ উফ শব্দ কোন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, মা বাবার আচরণে তুমি উফ শব্দ হইতা না, মানে ইস বুড়া বেটা জ্বালাইয়া খাইছে, বাহ, এরকম অনেক সময় আমরা হই না নি। এই বুড়া বেটির যন্ত্রণায় গড়েও শান্তি নাই, বারেও শান্তি নাই। অনেক সময় মা বাবা বৃদ্ধ হইলে অনেকে এই ধরনের কথাবার্তা বলে যে তোমার কারণে গড় আইলেও শান্তি পাই না, বারে গেলেও শান্তি পাই না, বাজারও গেলেও শান্তি পাই না, তুমি কিতা শুরু করছো এই সেই। অনেক সময় এই বৃদ্ধ হলে কিন্তু মানুষ এগুলি বলে যে উফ তোমারে লইয়ারে বা বড় সমস্যার মাঝে আছি। আল্লাহ বলেন এই জাতীয় শব্দ মা বাবার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। চিন্তা করে দেখো, মা বাপ কত দামি জিনিস, মা বাপ এত দামি জিনিস। আল্লাহ রসুল বলেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। 3 শ্রেণী মানুষের দোয়ার জন্য আল্লাহর 7 আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। 3 শ্রেণী মানুষের দোয়ার জন্য একেবারে আল্লাহর আরশ পর্যন্ত ডাইরেক্ট চলে যায়। এর মধ্যে এক শ্রেণী হলো পিতামাতা, এক শ্রেণী হলো পিতামাতা। অতএব পিতামাতাকে, মা বাবাকে কোনো অবস্থায়, কোনো সুরতে, কোনো কন্ডিশনেও মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। তাদের কথাবার্তায়, তাদের চালচলনে তুমি উফ শব্দও বলতে পারবে না। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তাদের আচরণে উফ শব্দও বলা যাবে না। এ লাগি মা বাবার যে কোনো একটা বিষয় যদি আপনি মনে করেন যে এটা করার কথা ছিল না, বাবা এটা করতেছেন, আপনি এখান থেকে চলে যাবেন। আপনি এই বিষয়ে কথা বলবেন না যে যদি আমি কোনো ধরনের কথা বলি আর যদি ফিসকিয়ে যায়, আমার মুখটা কি ফিসকিয়া কোনো কথা বারই যায়, আর যদি কষ্ট পাইলেন, আর যদি বলেন যে এত কষ্ট হইলা তোমারে আমি বড় করছিলাম, তাহলে ও দিন দেখার লাগেনি, বা দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাব। বুধও হইতাম না আমরা কেমনে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাব। মা বাবার বদুয়া এত পাওয়ারফুল বদুয়া, মা বাবার দোয়া এত পাওয়ারফুল দোয়া। মা বাবায় কিতাব দোয়া হরতো আল্লাহ কোরআনের মাঝে হিকায়া দিছেন। আল্লাহ বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, যে আল্লাহ আমারে তুমি নামাজি বানাও, আমার আওলাদ হল করে আপনি নামাজি বানাও। মা বাবার দোয়া এটা। এর লাগি মা বাবার দোয়া বড় দামি জিনিস। মা বাবার দোয়ার ফলে বড় একজন আল্লাহর ওলি পর্যন্ত একেবারে জিনার মতো তুহমত নিয়া একেবারে কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে। বুখারীর হাদিস, ইনশাআল্লাহ আমরা খুতবার একেবারে শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। এজন্য বড় খবরদার, মা বাবার বিষয়ে বড় সতর্ক, বেয়াদবি করা যাবে না। 3 নম্বর পয়েন্ট হলো তাদেরকে দমক দেওয়া যাবে না। মা বাবাকে দমক দিয়ে কথা বলা যাবে না, দমক দেওয়াও যাবে না, দমকর সুরেও কথা বলা যাবে না। অনেক সময় দেখা যায় আমরা মা বাবাকে অনেক সময় আমরা দমক দিয়ে তুমি বেশি বুঝোনি, তুমি চুপ থাকো, তুমি একটা কথা হইও না, এখানে আমরা আসি না, আমরা মাতবো না, এরকম দেখা যায় মা বাবারে অনেক সময় আমরা বলি। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা, খবরদার দমক দিতে পারবে না মা বাবাকে, দমকের সুরেও কথা বলতে পারবে না, উচ্চ স্বরেও মা বাবাকে দমক দিয়ে কথা বলতে পারবে না। এজন্য ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন তাদের সাথে তুমি দমকের সাথে বিরক্ত কথা বলিও না, কটু কথা বলিও না, রুট ভাষায় তাদের সাথে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা, বরংস তাদের সাথে নম্রভাবে কথা বলো, সুর লামাইয়া কথা বলো। তাদের সাথে কি করতে হবে? সুর লামাইয়া কথা বলতে হবে। এর লাগি সম্মানিত মুসলিম কিরাম, মা বাবার আমরা দেখা যায় অনেক সময় দেখা যায় যে অনেক সন্তান হল আছে, মা বাপ বৃদ্ধ মা গড় একদিন ফাও তেল দিয়া দিল না, নেতার ফাও টিয়া দেয়। ঠিকই অনেক মানুষ আছে না এরকম, বৃদ্ধ মা বাবা গড়ে ফাও কোনোদিন তেল দিয়া দিল না, মাথায় কোনোদিন তেল দিল না, কিন্তু দেখা যায় তার নেতার ফাও টিয়া ঠিকই দিব। এরকম সন্তান হল আছে। কিন্তু মা বাবার এই মা বাবার লগে রুট ব্যবহার করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বিরক্ত হয়েও তাদের সাথে তুমি এক বিরক্তকর কথা বা তাদের সাথে দমক দিও কথা বলা যাবে না। 4 নম্বর হইল
সম্মানজনক কথা বলা মা বাবার সাথে, মানে এমন কোনো কথা মা বাবার সাথে বলা যাবে না যেই কথার কারণে বাবার ইমেজ নষ্ট হয়, যেই কথার কারণে মার অসম্মান হয়। এমন কোনো আচরণ করা যাবে না সন্তান হিসাবে যেই আচরণের কারণে বাবা কষ্ট পায়। এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা কষ্ট পায়। শুধু তাদের সাথে ভালো ব্যবহার করিলেই রায়, কিন্তু তোমার চলাফেরা দেখা গেল এমন যেই চলাফেরার কারণে মানছে মা বাপ তুল্লা গালি দেয় দেনানি। সন্তানে দেখা যায় বাবা ডাকলে জি এটা খাইলা, মানে খুব মা বাবার কথা মতো সে চলে, কিন্তু দেখা যায় বাইরে যখন চলে একেবারে বাদ চলা চলে। বাদ চলাফেরা করার কারণে মানুষ বাধ্য হয় যে অমুকর সন্তান নিয়ে তো খারাপ, কোনো কত ধরনের কথা মানছে হয়, একবারে গাওয়ালি গাইল পর্যন্ত মানছে দেয় যে কেমনে দুনিয়াতে আসলে একমাত্র আল্লাহ জানুন। এত ধরনের কথাবার্তা মানছে বলে কেরে, কারণ তার চলাফেরা এত উশৃঙ্খল, এত দুষ্টামি করে এই সন্তান, যার কারণে মা বাবা কলঙ্কিত হয়। লাগে আল্লাহ কইছেন যে সম্মানজনক কথা মা বাবার সাথে বলতে হবে, সম্মানজনক আচরণ মা বাবাকে দেখাতে হবে। মা বাবার এমন আচরণ তুমি বাইরেও দেখাইও না যে আচরণের কারণে মা বাবার সম্মান নষ্ট হয়, যে আচরণের কারণে মানুষ মা বাবাকে গালি দেয়। অতএব আল্লাহ বলেন যে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে তুমি সম্মানজনক একেবারে ভদ্র নম্র ভাষায় কথা বলো। আল্লাহ কিন্তু এগুলি সন্তান অন্তরে নির্দেশ দিরা, যে এগুলি নির্দেশ, এগুলি আল্লাহর আদেশ, এগুলি আল্লাহর হুকুম। যতক্ষণ পর্যন্ত কোনো মা বাপ তার সন্তানকে আল্লাহর নাফরমানি করার লাগি হুকুম দিব, ওই কথা হান শুধু মানা যাইতো নাই, না হইলে মা বাবার কথা কোনো কথা উল্টানি যাবে না সন্তান হিসাবে। শুধু মা বাবা যদি বলে এমন কোন নির্দেশ দিল বা এমন কোন কাজের কথা আপনি আমাকে বলল যে কাজের কারণে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যেতে হয়, শুধু ওই কথাগুলি বাদ দেওয়া যাইব, নাইলে আব্বা আম্মার কথা আর কোনো অবস্থাতেই ফালানি যাইতো। এত দামি জিনিস মা বাবা। মা বাবা, আম্মা আব্বা বড় আবেগের ডাক, আম্মা আব্বা বড় আবেগের ডাক নানি, মাইজি বাবাজি কত সুন্দর ডাক। একেবারে রসুল এবং আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি মায়ার কোনো শব্দ থেকে থাকে, মধুময় কোনো শব্দ থেকে থাকে, সেটা হচ্ছে মা বাবা, সেটা হচ্ছে পিতামাতা, সেটা হচ্ছে আম্মা আব্বা, সেটা হচ্ছে মাইজি বাবাজি। আর ও মা ও বাপ এত কুলেপিটে করে আমাদেরকে মানুষ করলো, বৃদ্ধ অবস্থায় দেখা যায় বাবা সন্তানের ঘরে বাবার ঠাঁই হয় না, সন্তানের ঘরে দেখা যায় মার ঠাঁই হয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। আমাদের সিলেটেও বৃদ্ধাশ্রম হওয়ার পরিকল্পনা চলছে, ছিল না কিন্তু পরিকল্পনা চলছে। কেন? যে যারা করবে তারা বুঝতেছে যে বৃদ্ধ মা বাবা সন্তানদের কাছ থেকে ভালো আচরণ পাচ্ছে না, তাদের ঘরে তাহার মতো তাদের জায়গা নাই, তারা রাস্তা ফলাইয়া তুইয়া দাঁড়গি, এর লাগি তারা এই পরিকল্পনা করতো। কেন এগুলি করা হয়? যে মা বাবার সাথে ভালো ব্যবহার, মূলত শিক্ষা দীক্ষা নাই, ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে না, মা বাবার লগে কিলা ব্যবহার করুন, কোন ধরনের আচরণ করুন সেটা করা হয়েছে না, এবং সেও তার মা বাবার লগে বালা ব্যবহার করছে না। বালা ব্যবহার সে তার পিতামাতার সাথে না করার কারণে তার সন্তান দেখছে যে তার বাবা তার দাদার সাথে তার দাদির সাথে কিরকম আচরণ করছে, তার সন্তান এগুলি দেখে দেখে বড় হয়েছে। অতএব বড় হওয়ার পরে তার যে একটা রূপ ছিল, মা বাবার প্রতি একটা আদব ছিল, ওটা চলে গেছে। কারণ বাবাও তো দেখছি দাদার লগে এরকম ব্যবহার করছেন, আমি করলে অসুবিধা কি? এই জিনিস দেখে দেখে বড় হয়েছে, যার কারণে এই সন্তানগুলি পরে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। আর এই সন্তানগুলি বৃদ্ধাশ্রম এই কারণেই কি তাহরাহর সিলেক্ট করার তারা পরিকল্পনা করেন। এর লাগি পৃথিবীতে যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন আপনি আমার সব খামারির মাধ্যম। পৃথিবীতে মা বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের দোয়া নেওয়ার মাধ্যম। পৃথিবীতে মা বাবা আছে আপনার জন্য দোয়ার মাধ্যম, দোয়ার দরজা খোলা আছে, যেই দোয়া আল্লাহ রাসূল কইছেন ডাইরেক্ট আল্লাহ কবুল করিলাই।
যেই দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন, এই জাতীয় বড় ওলি আমার ঘরে, আমাদের ঘরে রাখা আমাদের মা বাপ, এই জাতীয় মা বাপরে আমরা মূল্যায়ন করতে পারলাম না। এই জাতীয় মা বাবার খেদমত আমরা করতে পারলাম না, বরং এই জাতীয় মা বাপরে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা হইয়া তাদেরকে দেই লাগি আল্লাহ পৃথিবীর সাথে তোমরা এমন কথা বলো যেই কথা হয়, যেই কথা আদবের হয়, যেই কথা সম্মানের হয়। এই 4টা বিষয় কিন্তু আল্লাহর নির্দেশ। 4টা বিষয় হইল আল্লাহর নির্দেশ, যে আদেশগুলি আল্লাহ দিছেন, যে আমার ইবাদতের পরে কোনো আদেশ যদি মানতে হয় ওই আদেশগুলি মানো। আরেকটা হইল 5 নম্বর, যেটা হইল নম্রতার ডানা বিছিয়ে দেওয়া। মা বাবার জন্য নম্রতার ডানা বিছিয়ে দেওয়া মানে মা বাবার সামনে বইলা একবারে নম্র ভদ্রভাবে, আমার আচরণে আমার চলাফেরায় যেন মা বাবা এটা না বুঝেন যে আমি তানরে কেয়ারই হরলাম না, এই বিষয়টা যেন তাইনের মাথাত নাই। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে নসিহত করছিলা। নসিহত করার মধ্যে একটা নসিহত আছিল যে ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুম। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি। আল্লাহ বলেন যে ওয়াখফিজ লাহুমা, তাদের সামনে তুমি একবারে নম্রতার ভদ্রতার মতো বসে থাকো, নম্রতার ডানা তাদের সামনে বিছিয়ে দাও, এরপরে তাদের লাগি দোয়া করো, তাদের লাগি দোয়া করো। ওয়া কুর রাব্বির হামহুমা, তাদের জন্য বলো যে আল্লাহ আমার মা বাবাকে আপনি এভাবে মূল্যায়ন করেন, এভাবে লালন পালন করেন, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে ছোটবেলায় আমার মা বাবা আমারে কি তা করছেন, লালন পালন করছেন। ছোটবেলায় মা বাবা যেন এমন আমার এবং এই সন্তানের এমন আচরণে যেন মা বাবা এটা বলতে বাধ্য না হয় যে যেই সময় জন্ম নিয়েছিলে এই সময় তোরে আমি গোলা টিপাই দিয়ে মারলাম না কেনে। মা বাবা যেন এই কথাটা না বলে, যেই সময় জন্ম নিয়েছিলে ওই সময় মা বাবা ইচ্ছা করলে গোলা টিপা দিয়ে আমার তো পারতো না। ওই সময় মায় রাত্রের ঘুম, মার একবারে একজন সন্তান যখন মায়ের গর্ভ হয়, মহিলাদের বডির হরমোন চেঞ্জ হয়ে যায়। আল্লাহ বলছেন যে তারা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। একজন মা তার সন্তানকে যখন গর্ভে ধারণ করে, ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট সহ্য করে। আমরা পুরুষ মানুষ হয়তো আমরা বুঝি না, যারা মা হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, এটা সাধারণ বিষয় না। আল্লাহ বলছেন কিন্তু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট। সন্তান মায়ের গর্ভে আসার পরে কষ্টর পরে কষ্ট মা সহ্য কররা, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ বলেন যে তারা হামলুহু ওয়া ফিসালুহু হাওলাইনি কামিলেন, একেবারে তারা দুধ পর্যন্ত 2 বছর পর্যন্ত বাচ্চারে তারা বুকের দুধ পান করাইয়া যার। নিজের বডির হরমোন চেঞ্জ হয়ে যায় মহিলার, রাত্রে ঘুম ঠিক হয় না, খানি ঠিক হয় না। সন্তানের এই কষ্টগুলি ত্যাগ কইরা একজন মা তার সন্তানকে লালন পালন করে। আর ওই সন্তান যখন বড় হইয়া মা বাবার সাথে এমন আচরণ করব, তখন মা বাবা যেন বাধ্য হইয়া এই কথা না হয় যে কেন আমি তোমাকে ছোটবেলায় গলা টিপাই দিয়ে মারলাম না। এ লাগি মা বাবা বড় দামি জিনিস। যত সময় পাইবেন, যতদিন মা বাবারে হায়াত পাইবা, তাদের সাথে সম্পর্কে ভালো ব্যবহার করি। খেদমত করতে পারলাম না, টাকা পয়সা দেওয়া হয়তো সাহায্য করতে পারলাম না, আরেক ভাই আছে, ভাইয়ের অবস্থা ভালো আছে, হে করেন, কিন্তু আমি আমার পক্ষ থাকি যেন আমার আচরণে আমার পিতা মাতা কষ্ট না পায়, ওই বিষয়টা যেন খেয়াল রাখতে হবে। এ লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ বলেন মা বাবার লাগি তোমরা দোয়া করো, যেভাবে তোমাদের তারা লালন পালন করছিল ছোটবেলায়, তোমরাও তাদের জন্য এভাবে আল্লাহর কাছে দোয়া করো যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় যেভাবে অনেক কষ্ট সহ্য হইরা আমার মাই বাপ আমারে লালন পালন করছেন, আল্লাহ আপনিও তারারে রহম করছেন, আপনিও তাদের প্রতি রহম করিলাও।
বাবা গোর তাকি বারোইয়া যায় সকালে 7টা, রাত্রে এসার সময় আইন। অনেক বাবা আছে সন্তানরে ঘুমো রাখিয়া যায়, রাত্রে ঘুমাইয়া পায়। কেনে বাবা চায় যে যাতে করে আমার সন্তানটা বালা থাকুক, বালা খাওক, বালা পিন্দুক, বালা লেখাপড়া করুক, তারে আমি সুন্দর একটা ফিউচার দিয়া দিতে পারি। এর লাগেই 24 ঘন্টার মধ্যে লাইফের প্রতিদিনের 12টা ঘন্টা বাবায় খাটাইলেন পরিবারের তোলে। এখন যদি আপনি চিন্তা করে দেখুন 60 বছর একজন মানুষ বাঁচে, তার মানে দিনে রাইতে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টাই সে তার পরিবারও তোলে খাটাইলো, তার মানে সে 30টা বছর একটা সংসারের তোলে টানা টানছে। 30টা বছর ওই সংসারের তোলে ওই সন্তানদের পিছনে তার সময় দিছে। আর ওই মা বাপ যখন বৃদ্ধ হয়ে গেল, ওই সন্তান মা বাপরে কেয়ার করেন না, মা বাবার সাথে ভালো ব্যবহার করেন না, মা বাবার সাথে বাদ আচরণ করে। চিন্তা হইয়া দেখুকা আপনি, ওগুলি বাবার বিষয়, চিন্তার বিষয় এগুলি। যে মা বাবা, আমার বাপ নু সকালে ঘুম থেকে উঠিয়া যান গি, আইনু রাত্রে 8টার সময় রইদে ফুরইন মেঘে বিজইন, এরপরেও এই সার্ভিস আমার বাবার বাদ হয় না কেন? যদি বন্ধ করিলেন তাহলে আমার ফাতিলো বাদ জুটতো নাই, আমার ডেগ তরকারি জুটতো নাই, আমার স্কুলের খরচ হইতো নাই, আমি সুন্দর মতো চলাফেরা করতে পারতাম নাই। বাবা হলতে অতটুকু ত্যাগ দেরা। অনেক বাবা হলতে প্রবাসে বৎসরের পর বৎসর খাটাইলা রাখেনে, আমার সন্তান হয়ে গেছে, বড় হয়ে গেছে, তারার লাইফ আমি সুন্দর করতাম, কিভাবে আমার বাচ্চাগুলিরে আমি সেটেল করতাম, এই চিন্তায় বছরের পর বছর, বছরের পর বছর প্রবাসে খাটাইরা বাবায়। সেনে কেউ লাগি যে সন্তানরে কিভাবে বড় করা যায়, মানুষের মতো মানুষ করা যায়, সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার লাগি বাবা হল তোর কতটুকু ত্যাগ। আর ওই বাবা হল তোরে যদি আপনি আমি কষ্ট দেই, আল্লাহ রসুল এমনি হয়েছেন না যে এরা যদি দোয়া করিলায়, এরার দোয়া আমি আল্লাহ ডাইরেক্ট কবুল করিলাই। এর লাগি সম্মানিত মুসল্লিন একরাম, মা বাবা যে কোনো অবস্থায় হোক, পাগল হোক, বালা হোক, বৃদ্ধ হোক, একেবারে গর্বইটা হোক, বিস্তার পরি যাও, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাদের জন্য দোয়া করা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমারে যেভাবে লালন পালন করছেন, আপনিও আমার পিতামাতারে আপনি এভাবে লালন পালন করুকা, এভাবে আপনি রহম করিলৌকা। 6 নম্বর হইল যে সব সময় মা বাবার জন্য দোয়া করা, যেমনটা আল্লাহ আমরা শিখাইছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব সময় আপনি মা বাবার কাছ থেকে, মা বাবার লাগি দোয়া করবাই, মা বাবার কাছ থেকে দোয়া নিবাই। যাদের মাই বাপ বেঁচে আছেন, গড় তাকি বারোইবার সময় হইবাই যে বলে গো মাই আমি দাঁড়াম কি বারোইয়া দোয়া করবাই, সই সালামতে ফিরতাইতাম। একটা সন্তান যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আপনি গড় খবর লিয়া দেখবা আপনার মা বাবা, মা যতটুকু আপনার জন্য পেরেশান হয়, গড়ের আর কোন সদস্য ততটুকু পেরেশান হয় না। যে বলে আমার সন্তানটা সকালবেলায় ঘর থেকে বাইর হইয়া গেছিল, এখনো রায় তুই যার এখনো বাড়িতে না খেনে, নাতিরে গিয়া হয় একটা ফোন লাগাবা, বউরে গিয়া হয় একটা ফোন দেওয়া, আমার ফোয়ায় না খেনে। এই মায়া মা সারা পৃথিবীর আর কেউ দেখাবে না। এর লাগেই সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মা বাবা বড় দামি জিনিস, মা বাবা বড় মূল্যবান জিনিস, তাদের কদর করা দরকার, তাদের খেদমত করা দরকার। কারণ আল্লাহ কুরআনুল কারীমে কত কন্ডিশনে কইছেন, তারারে উফ কইরিও না, তারারে কটু ভাষায় কথা হইও না, তারার লাগে ভালো ব্যবহার করো, তাদের সামনে বিনয়ের চাদর বিছাইয়া দিলাও। মা বাবা এই দামি জিনিস লাগি সব সময় মা বাবার জন্য দোয়া করা, নিজেও দোয়া করবা, গড় যাইবার সময় মা বাবার দোয়া লইয়া যাইবাই। গড় তাকে বারোই যাই রে বলে আম্মা যাইরাম কি দোয়া হইল, আব্বা যাইরাম কি দোয়া হইল, তোমার লাই কোনটা আনতামনি, তোমার মনে কোনটা চায়নি, তুমি খাও। অনেক মা বাবা আমি দেখছি বৃদ্ধ অবস্থায় বালা কোনো কোনটা দিলে রাখি দেয়, রাখিলে যে আমার খোয়াই খাইব না আইলে, আমার নাতি নাতলে খাইব না আইলে, নাতি নাতলে লাগি রাখিলে। অনেক বৃদ্ধ যাদের ঘরে মা বাবা আছে, এরা মানে এতটুক মায়া মা বাবার লাগি। এর লাগি সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মা বাপরে খেদমত করবা যতটুক পারেন, আপনার সর্বস্ব বিলীন হইয়া হইলেও মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমত বাদ দিবা না। সবসময় তাদের লাগি দোয়া করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। যারা জীবিত আছেন আর যারা মরে গেছেন, তাদের লাগি দোয়া করবা। প্রতিদিন প্রয়োজনে কবর যাইবা, গিয়া মাল লাগি খান্দিয়া দোয়া করবা, বাবার লাগে খান্দিয়া দোয়া করবা। প্রতিদিন কবর যাইবা, একবার হইলেও যাইবা। আমরা সপ্তাহ যাই একদিন, অনেকে সপ্তাহ তো যাই না।
মা বাবার লাগি দোয়া করো, মা বাবার কবর জিয়ারত করবা, দোয়া করবা মা বাবার লাগি। কারণ হইছে গিয়া আমরা তো দেখা যায় অনেক সময় আছে যে আমরা নিজে দোয়া করতাম পারি না, ব্যাঙ্গে যাই হয় আমরা আমারে আইয়া কইবা ইমাম সাহেব দোয়া কইরা আমার মা বাবার লাগি আয়ুকা খবর জিয়ারত করতাম আপনারে লইয়া জান্নানি লইয়া ইমাম সাহেব বলতরে মুয়াজ্জিন সাহেব বলতরে লইয়া যায়। আর মুয়াজ্জিন সাহেব বলতর শিডিউল না পাইলে এলাকার যারা আসেন হাবিজ সাহেব এরা লইয়া যায়। মানে নিজে আমি যাইতে পারলাম না, বুঝা যায় শরম করেন। আল্লাহ কইছেন যে ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দা হলতে যখন আমি আল্লাহর কাছে দোয়া করুন, আমি আল্লাহ তাদের ডাকে সাড়া দেই। আমার আল্লাহ নু গুমও নাই, তন্দ্রাও নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহর গুমও নাই, উঙ্গানিও নাই। মানে আল্লাহ সব সময় আপনি আমার ডাক শোনার লাগি প্রস্তুত। বাট আমরা আল্লাহরে সব সময় ডাকতাম পারলাম না, নিজে ডাকি না, অন্যরে দিয়া ডাকাই। এর লাগি মা বাবার খবরও হান্দার যাইবা, মা বাবার খবরও ভাসে গিয়া চৌকর ফানি ফালাইয়া মা বাবার লাগি দোয়া করুন যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মানুষ যখন মারা যায় তখন তাদের দুনিয়ার যত আমলের পথ আছে ওগুলি বন্ধ হয়ে যায়। মইরা কেউ আমল করতে পারেনি, সঞ্চাই মরি গেল শেষ, মানে দুনিয়ার লোকটা কি তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। মরার পরে কোনো মানুষ সুবহানাল্লাহ হওয়ারও তার এই টাইম নাই। আল্লাহর কাছে চাইও যে আল্লাহ সুবহানাল্লাহ হইবার সুযোগ দিন, ই দেওয়া যাইতো নাই। কারণ মরে গেলে তুমি আরেক জগত অন্য গিয়া তুমি আমল করার হি কেন গিয়া ফলাফল বুক করার জগৎ, পরকাল হইল ফলাফল বুক করার জগৎ, কষ্ট করার জগৎ নাই। তো আল্লাহ রসুল বলেন মানুষ যখন মরি যায় তখন তাদের সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা পথ বাকি থাকে। এর মধ্যে একটা পথ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহা, যখন নেক সন্তান পৃথিবীতে মা বাবা তৈয়া যাইব, আর ওই নেক সন্তান যখন তার মা বাবার লাগি দোয়া করে, ওই দোয়ার সবটাও আল্লাহ কবর পৌঁছায় দেয়। মানে ওই মৃত ব্যক্তি ওই দোয়ার সব পায়। আমল কইরা কোনো নেকি খামাইতে পারতো না দুনিয়া, এটা কি, কিন্তু সন্তানে যদি তার মা বাবার লাগি দোয়া করে, আল্লাহ রসুল হন এই দোয়াটা কবরও যায় কি। এর লাগি কইছেন ওয়ালাদুন সালিহুন, জেসা তেসা সন্তানে দোয়া হলে খামাইতো নাই, নেক সন্তানে দোয়া করতেইব। কোন সন্তানে? নেক সন্তানে। এর লাগি আপনি যদি কবর বসে বসে সওয়াব খামাইতা চাইন, আমরা যদি কবরে বসে বসে ও নেকি খামাইতাম চাই, তাহলে সন্তানরে যদি টেকাও দিয়া যাইতাম পারি না, পয়সাও দিয়া যাইতাম পারি না, জমিনও দিতাম পারি না, বাড়ি গাড়ি নাও দিতাম পারি, কমপক্ষে সন্তানরে আমি দিনের জ্ঞান কমপক্ষে ওয়ালদে সোয়ালে নেক সন্তান জানু বানাইয়া যায়। কমপক্ষে নেক সন্তান জানো আমি আমার সন্তানকে বানাইয়া যায়। যদিও টাকা পয়সা দিতাম পারছি না, বালা এই এডুকেশন দিতাম পারছি না, আমি এরপরে সন্তানরে বালা এই বাড়ি ঘর দিতাম পারছি না, কিন্তু আমি আমার সন্তানরে নেক সন্তান বানাইয়া গেছি। আমার সন্তান যখন রাস্তা বাইয়া যায়, মানছে কয় অমুকের ফাবা আল্লাহ দিসলা, বড় বালা মানুষের ফারে, বা তুমি বড় বালা মানুষ, তুমি লাগান হইছো। বাপর মার মুখ রোশন করিলাই, উজ্জ্বল করিলাই নেক সন্তানে। মানছে সুনাম গায় যে অমুকর ফুয়াগুতা খুব বালা, রাস্তাঘাটে দেখলে সালাম কালাম আদবের সহিত কথাবার্তা হয়, তারে রাত পঞ্চের লোক চলাফিরাত দেখা যান না, হে মানে আন টাইমে রাস্তা পায় চক্কর দেন না। অনেক সন্তান হল আসুন দেখছি যে স্কুল কলেজ মাদ্রাসা ছুটি হইলে তারা রাস্তা পায় ডিউটি বাড়ি যায়। ফাইন হল আসুন এগুলি মা বাবা বলতে দেখরা না, কইরা জিকাইলা ইতা বা এই বয়সে আমরাও করছি, খাইলাইনে খবর এই বয়সে আমরাও করছি। যাও যে তুমি এই বয়সে করছো, তোমার সন্তান মরার পরে তোমার লাগি খবর ভাসে গিয়ে হামতো না, কারণ তুমি নেক সন্তান বানাইয়া যাইতে পারছো না। এর লাগি নেক সন্তান বানাইয়া গেলে খবর বইয়াও আপনি সব পাইবাই, দুনিয়া তো ওই নেক সন্তানে আপনি আমার মুখ কিতা করব, উজ্জ্বল করব, সমাজও আপনি আমার সম্মান বাড়াইয়া দিব। এর লাগি সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা দোয়া করমু কমপক্ষে আমরা মা বাবার খবরও যায় গিয়া তাদের লাগি দোয়া করমু। কোনটা না পারি বাংলা তো হইতাম পারমু যে আল্লাহ আমার মাই বাপরে মাফ করো। আপনি আমি আপনা আমার মা বাবা মরছেন, কবরের পাশে গিয়া যত যেভাবে আমি দোয়া করবো আমার মাল লাগি, আপনি কবরের পাশে গিয়া আপনার বাবার লাগি যেভাবে দোয়া করবা, যেভাবে এই দোয়াত আপনার আবেগ আইব, আপনার মাল লাগি দোয়াত আবেগ আইব, আমারে নিয়া দোয়া করাইলে আপনার মা বাবার লাগি আবেগ আইতো নাই, আইব নি কোন চাই?
আপনার মা বাবার লাগি যখন আপনি নিজে দোয়া করবা তখন আপনার চকুর সামনে স্মৃতি আইব উঠা যে আপনার মা বাপে আপনারা কিলা লালন পালন করছেন। কোন জিনিস আপনি চাওয়ার আগেই দুনিয়ায় তো আপনার মা বাপে আপনারা দেয়া গেছেন কি, আপনারা এত ভালোবাসতেন আপনার মা বাপ, কবরের পাশে যখন যাইবা তখন দুনিয়ার এই স্মৃতিগুলি আপনার চোখের সামনে যখন উঠবো তখন অটোমেটিকলি চোখে দি পানি আইব, আর আপনার মা বাপর লাগে আপনার দোয়া অটোমেটিকলি বারোই যাইব। এর লাগি মা বাপর লাগি নিজে দোয়া করলে যতটুকু আবেগ হইব, আমারে দিয়া দোয়া হরাইলে অতটুকু আবেগ হইতো না। এর লাগি সম্পর্কে নিজে কবরস্থানও যাইবা, গিয়া মা বাপর লাগি দোয়া করবা। প্রতিদিন পারলে যাওকা, প্রতি সপ্তাহে পারলে যাওকা, দোয়া করা দরকার তাদের লাগি আল্লাহ কইছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার লাগি সব সময় দোয়া করা, মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নেওয়া। 7 নম্বর, যে অন্তর থেকে মা বাবার শুকরিয়া আদায় করা। অন্তরটা কি? মা বাবার শুকরিয়া আদায় করা। আপনি আপনার সন্তানরে এমন ভাবে লালন পালন করুকা যে সন্তান বাধ্য হইয়া যেন হয় যে আমি অমুকর গড়ে জন্ম নিছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ইচ্ছা করলে আমারে অমুকর গড়ে জন্ম দিতে পারতা, আল্লাহ ইচ্ছা করলে আমারে বস্তির সন্তান টুকাই বানাইতে পারতা, কিন্তু না হইরা আল্লাহ আমারে অমুকর গড়ে জন্ম দিছেন, অমুক সম্ভ্রান্ত ফ্যামিলিতে আল্লাহ আমার জন্ম দিছেন। মা বাবার শুকরিয়া আদায় করণ লাগবো। কারণ আমরা দুনিয়াতে আমরা ইচ্ছা এসিনি কোন চাই, আমরা কইছিনি যে আমরা অমুকর গড়ে জন্ম দিলাও, অমুকর গড়ে জন্ম দিতাম, নাইলে ইরি কন্ডিশন থাকলে বাংলাদেশের কোনো মানুষে হইল না রে, বাংলাদেশের জন্ম দেওয়া হলে হইল নে, আমরা লন্ডন আমেরিকার জন্মদিন আল্লাহ হলেই হইল না। কারণ সবারও তো চাওয়া একটা যে এখনো যাইতাম কি লন্ডন আমেরিকা, আমরা মনে করি লেছি যে এটা একবারে জান্নাত। তো যাই হোক, আমরার বিনা চাহনিতে আমরা আইছি দুনিয়ায়, আওয়ার পরে আমরা রে আল্লাহ এই কন্ডিশনে রাখছেন। এর লাগি প্রত্যেক সন্তানের উচিত হইল সে তার মা বাবার লাগি কি তাহরা শুকরিয়া আদায় করা, অন্তরস্থল থাকি তার মা বাবার লাগে শুকরিয়া আদায় করা। আদায় করে যাইব, দেখবো যখন সন্তানে আপনি তার লাগে কি তাহররা, তার জন্য আপনি কি কষ্ট কররা, কি ত্যাগ কররা, তারে আপনি বালা মানুষ বানাইবার লাগি, তারে আপনি বালা অবস্থায় রাখার লাগি, তারে আপনি বালা শিক্ষা দিবার লাগি, তারে আপনি বালা মানুষের লগে চলাফেরা করার লাগি, তারে আপনি বালা কন্ডিশনে রাখার লাগি আপনি দিনে রাইতে পরিশ্রম কইরা দ্বারা আপনার সন্তান যখন দেখবো, ওগুলি দেখলে অবশ্যই ওই সন্তান আপনার লাগি শুকরিয়া আদায় করবো। এর লাগে সন্তান প্রতিপালনের বিভিন্ন বইও হল আছে, কিন্তু যে প্যারেন্টিং এর বিভিন্ন বইও হল আছে, সন্তান কিভাবে লালন পালন করবায়, সন্তানকে কিভাবে লালন পালন করা যাইব, আর ওই বিষয়গুলি বইও হল তোর মধ্যে লিখা দিছেন। কারণ এর পরে আপনি তো ওগুলি ইনভেস্ট করা সন্তানের প্রতি, পরবর্তীতে যে সময় আপনি বুড়া হয়ে যাবা, প্রফিট পাইবা, সে আপনার লাগি ভালো আচরণ করবো, সে আপনার জন্য দুনিয়ার সবকিছু একসাইটে, সে মা বাপরে একসাইটে রাখবো। এর লাগি মা বাবার লাগি সব সময় দোয়া করা, অন্তরটা কি মা বাবার শুকরিয়া আদায় করা। সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানদের যে নসিহত করছিলা, কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে আমি মানুষে ওয়াজ করলাম, ওসিয়ত করলাম। ওসিয়ত একটা আর নসিহত একটা। নসিহত মানে ওয়াজ করার, ওসিয়ত হইল মরার সময় যেটা করে, এটার নাম হইল ওসিয়ত। ওসিয়ত নামা লিখা যাইও বা তোমার বাপে কোনটা হইয়া গেলানি, বা এটার নাম আমরা বাংলা হইয়া গেলানি, বা বাবাই মরার সময় হইয়া গেছেন দেবাটা, এটা মরার সময় হইয়া গেছেন। আরবিতে এটারে হয় ওসিয়ত, আরবিতে হয় ওসিয়ত। মানে কোনো বাবা বা মা অথবা কেউ মরার সময় যদি কোনো জিনিস কাউকে বলে যায়, ওই জিনিস মানুষ খুব গুরুত্ব দেওয়া পালন করে। যে আমার মা এনু মরার সময় কইছেন যে আমি মসজিদও একটা জায়গা দিতাম, বাবায় মরার সময় কইছেন যে আমি মসজিদও ফ্যান দিতাম 2টা, মরার সময় কইছেন মসজিদও আমি মাইক দিতাম 2টা। কারণ আর কোনো হুকুম পালন করার আগে হে মরার সময় যে হইয়া গেছেন ওটারে বেশি গুরুত্ব দেয়, তার নাম হইল ওসিয়ত। আর নসিহত হইল ওয়াজ। আল্লাহ ওসিয়ত কইছেন এখানে, মানে গুরুত্ব সহকারে আল্লাহ কইছেন ওয়াসাইনাল ইনসান, আমি মানুষে ওসিয়ত করলাম, ওয়াজ করলাম, বিওয়ালিদাইহি, তার মা বাবার লগে বালা ব্যবহার করে জানু। হামালাতহু উম্মুহু, খেনে মা বাবার লগে বালা ব্যবহার করতো, কইরা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন,
তার মায় তারে গর্ভধারণ করছে, কষ্টের পর কষ্ট গ্রহণ সহ্য করছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং দুধ পর্যন্ত পান করাইছেন 2 বছর। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমারও শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ এখন মা বাবার শুকরিয়া আদায় করো। তার মানে আল্লাহর শুকুর আদায় করার পরে পৃথিবীতে যদি কেউ কোনো মানুষের শুকরিয়া আদায় করে, সে যেন তার মা বাবার শুকরিয়া আদায় করে, সে যেন তার মা বাবার শুকরিয়া আদায় করে। ওয়াবিল ওয়ালিদাই আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ এখন আমার শুকরিয়া আদায় করো আগে, তারপরে মা বাবার শুকরিয়া আদায় করো। খেলাগি ওয়া ইলাইয়াল মাসির, যদি ওগুলি করো না তোমরা আমার কাছে আইতে নাই, আল্লাহ বলেন আমার কাছে আউন লাগবো। আফা হাসিবতুম আন্নাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আফা হাসিবতুম আন্নাকুম খালাকনা, তোমরা কি মনে করাইনি আমি তোমরা দুনিয়ায় এমনি এমনি পাঠাইছি, যে খাইতায় তাকতায় ঘুমাইতায় বুড়ো হইলে আমার কাছে আইতায়, এর লাগে ফাটাইছি নি দুনিয়ায়? না, আমি তোমরা এর লাগে ফাটাইছি না, দুনিয়ায় ফাটাইছি একটা হিসাব নিকাশ দিয়া, ওই হিসাব নিকাশে তোমরা চলবাই, আইয়া আমি আল্লাহর কাছে ওই হিসাব নিকাশ অনুযায়ী তোমরা এই হিসাব দিবাই। এর লাগে সম্মানিত মুসল্লিনে কিরাম, আল্লাহ এখন মা বাবার লাগে ভালো ব্যবহার করো, মা বাবার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি করো না আমার কাছে আইতায় নাই, ইলাইয়াল মাসির, আমার কাছে আওন লাগবো। 8 নম্বর বিষয়, যেটা 8 নম্বর পয়েন্ট, মা বাবার সাথে সদাচরণ বজায় রাখা। মা বাবার সাথে সদাচরণ বজায় রাখা সব সময় করবায়, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, মা বাবা যদি তোমাকে এমন কোনো বিষয়ে নির্দেশ দেয়, বা মা বাবা যদি এমন কোনো বিষয় পালন করতে তোমাকে বাধ্য করে, তাহলে তুমি মা লাইসা লাকা বি, আর ওই বিষয়ে যদি মা বাবা জানে না, মানে এমন বিষয় যেই বিষয় করার কারণে আল্লাহর নাফরমানি করা সাব্যস্ত হয়ে যায়, এমন বিষয়ে মা বাবা হুকুম দিলা যেই বিষয়ে পালন করলে আল্লাহর নাফরমানি হয়, যেই বিষয়ে পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হইতে হয়। মা বাবা যেহেতু জানেন না, আপনি সন্তান হিসেবে জানেন, আমি জানি না মা বাবারে বুঝাইতাম যে এটা করলে গুনাইব গোমাই, এর লাগিয়ে আমি তোমার এই হুকুম পালন করতে পারলাম না। আল্লাহ কইয়া দিছেন কিলা কইতা, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, তখন তারার কথা শোনা যাইতো না। ওয়া সাহিবহুমা, কিন্তু যদিও তারা তোমারে আল্লাহর নাফরমানি করার হুকুম দেয়, রাসূলুল্লাহর নাফরমানি করার হুকুম দেয়, তার মানে এতটুক করার পরেও আল্লাহ হন এর পরেও মা বাবার লগে ভালো ব্যবহার বাদ দেওয়া যাবে না। চিন্তা করছেন নি? মানে যেই মা বাবা কোনো সন্তানরে আল্লাহ এবং রাসূলুল্লাহর নাফরমানি করার কথা কইলার, ওই মা বাপরে এর পরেও আল্লাহ হন এর পরেও তোমরা তাদের লগে ভালো ব্যবহার করো, এরপরেও বালা ব্যবহার করো। এরাই হইল মাই বাপ। আল্লাহর নাফরমানি করার পরেও আল্লাহর নাফরমানি সন্তানদের নির্দেশ দেওয়ার লাগি সন্তানদের নির্দেশ দিরা, কিন্তু বাদেও আল্লাহ কইরা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াত যতদিন তারা বেঁচে আছে ততদিন তাদের লগে বালা ব্যবহার করণই লাগবো, বালা ব্যবহার করে যাও। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা পালন করো, ইত্তেবা করো মান আনাবা ইলাইয়া, যা কিছু আমার পক্ষতাই গেছে, সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে তোমরা আমারটাই আওন লাগবো। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বিমা কুনতুম তা'মালুন, আমি তোমরারে কইমু তোমরা কিতা কিতা করছিলাই ওই দিন। মা বাবার লগে যদি বালা ব্যবহার করো না, এর লাগি সম্মানিত মুসলিম, এই 8টা পয়েন্টও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে মা বাবার লগে কিলা করতে হয়, বালা ব্যবহার করতে হয়। যদি মা বাবার লগে কেউ বালা ব্যবহার না করে, মা বাবার কথা না শুনে, তার অবস্থা কিরকম হইব। আর ওই মা বাপে যদি দোয়া করিলায়, আর ওই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন যে ওগুলি একবারে আল্লাহর আরশ পর্যন্ত যায়গি, আর ওই দোয়া আল্লাহ কবুল করিলেন। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিন না। কয় শ্রেণী মানুষের? 3 শ্রেণী মানুষের দোয়া, এরা যে কোনো কন্ডিশনে দোয়া হরুক আল্লাহ এই দোয়াগুলি কবুল করিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফিহিন্না। 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করিলেন। আসমানোর দরওয়াজা দোয়ার লাগি খুলে দেওয়া হয়, আরশ পর্যন্ত যায়গি। ওই 3 শ্রেণী মানুষ কেটা? দাওয়াতুল মাজলুম,
যাদের উপরে অন্যায় করা হয়েছে, যাদের উপরে অবিচার করা হয়েছে, এই অন্যায় অবিচারকারী যাদের উপরে করা হয়েছে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দোয়া কবুল করিলেন। ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির মানুষ এক দেশ থেকে আরেক দেশে আইছে, আপনি আমি নিজের দেশও আওয়ার পরে আমার দেশও আইসি লাগি তারে আমি জোর জবরদস্তি করাম, তার উপরে অন্যায় করাম। কোনো মুসাফিরে কোনো বিদেশি মানুষের সাথে খারাপ আচরণ করা যাইতো না, কারণ হে মুসাফির, হে যদি আল্লাহর কাছে দোয়া করিলায় আল্লাহ রাসূল এখন ওই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 নম্বর হইল ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, মা বাপে যদি আল্লাহর তাই দোয়া করেন ওই দোয়াও আল্লাহ কবুল করিলেন। এর লাগি মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া দরকার, মা বাবার কাছ থেকে বদদোয়া নেওয়া যাবে না। বুখারীর একটা লম্বা হাদিস, এটা আমি অর্থ হইলাম, লম্বা হাদিস হইয়া অর্থ হইতে সময় যাইব কি, এর লাগি সংক্ষিপ্ত আকারে আমি অর্থ হইলাম। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত। আবু হুরায়রা হইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে মা তাকাল্লামা মাউলুদুম মিনান নাস ফিল মাহদি ফিল, যে মানুষের 3টা বাচ্চা ছিল, 3টা বাচ্চা যারা কুলে জন্মের পরে মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে, জন্মের পরে মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছে। এর মধ্যে একজন হইল ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর একজন হইল জুরাইজ। আল্লাহ রাসূলে সাহাবা তখন জুরাইজ কে বলে, জুরাইজ একজন ফিসাব আসলা, জুরাইজ একজন বড় আল্লাহর ওলি আসলা, তাইনোর খানকা আসিল, তাইনোর দরবার শরীফ আসিল, তাই অনবইয়া আল্লাহ আল্লাহ করতা। আর ও দরবার ওই খানকার পাশে একটা রাখাল ছিল, ওই রাখালের সাথে ওই এলাকার একটা নষ্টা মহিলার সম্পর্ক ছিল, সম্পর্ক করার ফলে ওই মহিলা বাচ্চা হয়ে গেল। আর এদিকে জুরাইজ একবার নামাজ পড়তেছেন, নফল নামাজ, মা এসে ডাকতেছেন যে জুরাইজ, উনি চিন্তা করলেন যে নমাজ আসি, মার ডাকে সারা দিতাম না, নমাজ ভাঙি লইতাম, যা নমাজ পড়িলাই। আবার ডাক দিছেন জুরাইজ, মা উনি বললেন যে না আগে নমাজ পড়িলাই। এভাবে 3বার ডাক দেওয়ার পরে মায় সন্তান উনি কথা শুনেন নাই, যে নমাজও আসলা নমাজ ভাঙছুন না, বাদে উনি দোয়া করছেন যে আল্লাহ জানো তোমারে বেজ্জত না হইরা পৃথিবী থেকে তোমারে মত দিন না। মায়ে দোয়া হইরা গেছেন কি ওই আল্লাহর ওলি রে, আল্লাহর ওলি নমাজ ভাঙছুন না, মার কথা শুনছুন না, নমাজ ভাঙছুন না, এরপরেও সারা দিছুন না, মার ডাকে নফল নামাজও আসলা। এর লাগি নফল নামাজও যদি কেউ তাকে মা যদি ডাকন সন্তানে বাদ দিয়া যাইতো কি নফল নামাজ, কারণ নফল নামাজ বাদ দিলে গুনাহ নাই, নফল নামাজ বাদ দিলে কি হইতো নাই, গুনাহ হইতো নাই, কিন্তু ফরজ হইলে হইতো না। আবার ফরজ হইলে এটা আল্লাহর নির্দেশ, এটাও মান্য করা যাবে না। তো উনি দোয়া করলা। ঘটনাক্রমে ওই মহিলার ঘরে যখন সন্তান হইল, মহিলা রাজার দরবারে গিয়ে কেস করছে যে ওই ফিসাবে আমার লগে আগাম লইরা সন্তান, ওই সন্তানের বাপ হইল ফিসাব, ফিসাবে দৌড়ে লইয়াও, ফিসাবর খানকা ভাঙ্গিলাও, খানকা ভাঙ্গিয়া একেবারে ঘুরিয়ে দিছইন। তখন ফিসাবরে যখন দৌড়া লইয়া গেছেন, রাস্তায় ফিসাব পতিতা মহিলা হলতরে দেখিয়া আসছেন, এটা লম্বা হাদিস। আসার পরে সেনা হলতে দেখছে, বাদশার কাছে গেছেন, যাওয়ার পরে হইলা যে আমার অপরাধ কি, বলে তোমার অপরাধ হইল ওই সন্তানের বাবা তুমি। তখন জুরাইজ বলছিলেন আমাকে কি ওই সন্তানের কাছে যাওয়া যাবে, বলে যান, গিয়া ওই সন্তানের খোসাই বা তোমার বাপকে। তখন ওই সন্তানে কুলো তাকিয়া কথা হয়েছে যে আমার বাপ হইলে গিয়ে, আমার বাপ হইল রাখাল। তখন বাদশাহ ভুল বুঝা হয় যে আমি আপনার খানকা সোনা দিয়া রৌপ্য দিয়া বানাই দিব, দরকার নাই। তাই বলে তুমি আসছো কেন, বলে আমি ও কারণে আসছি, আমার মার বদ্ধ আমার উপরে লাগি গেছে, আমার মা একবার আমার বদ্ধা দিলাইছিলা। এর লাগি সম্মানিত মুসল্লিনে কিরাম, মা বাপর দোয়া এবং মা বাপর বদদোয়া ডাইরেক্ট আল্লাহ কবুল করিলেন, কোনো পর্দা থাকে না। সব সময় সর্ব অবস্থায় আমরা যারা মা বাপ বেঁচে আসুন তাদের খেদমত করমু, আর যারা বাচ্চা নাই তাদের কবরের পাশে গিয়া তার লাগি দোয়া করমু, তাদের জন্য বেশি বেশি করে দান সাদাকা করমু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমরা তৌফিক দান করুন। যা কিছু কইলাম শুনলাম, আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।